জাতীয় স্মৃতিসৌধ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে নিহত মুক্তিযোদ্ধা ও নিহত বেসামরিক বাঙালি ও অবাঙালিদের স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত একটি স্মারক স্থাপনা। এটি ঢাকার সাভারে অবস্থিত। স্মৃতিসৌধে 7টি স্তম্ভ রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের প্রধান 7টি আন্দোলনের নির্দেশন বহন করে। এর নকশা প্রণয়ন করেন স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। এখানে মুক্তিযুদ্ধে নিহতদের 10টি গণকবর রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফর আগমন করলে এই স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন রাষ্ট্রচারের অন্তর্ভুক্ত। 1972 খ্রিস্টাব্দের 16 ডিসেম্বর বিজয় দিবসে বাংলাদেশের তৎকালীন রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমান ঢাকা শহর থেকে 25 কিলোমিটার দূরে ঢাকা আরিচা মহাসড়কের পাশে নবীনগরে এই স্মৃতিসৌধের শিলান্যাস করেন। 1978 খ্রিস্টাব্দে রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতিসৌধটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং নকশা আহ্বান করা হয়। 1978 জুন মাসে প্রাপ্ত 57টি নকশার মধ্যে সৈয়দ মাইনুল হোসেন প্রণীত নকশাটি গৃহীত হয়। 1979 খ্রিস্টাব্দে মূল স্মৃতিসৌধের নির্মাণ কাজ শুরু হয় এবং 1982 খ্রিস্টাব্দে বিজয় দিবসের অল্প পূর্বে সমাপ্ত হয়। 2002 খ্রিস্টাব্দে গৃহীত প্রকল্প অনুযায়ী এখানে একটি অগ্নিশিখা, সুবিন্যস্ত মুরাল এবং একটি গ্রন্থাগার স্থাপনের পরিকল্পনা আছে। বাংলাদেশ সফরকারী বিদেশি রাষ্ট্রপ্রধানগণ নিজ হাতে এখানে স্মারক বৃক্ষরোপণ করে থাকেন। স্মৃতিসৌধের মিনার ব্যতীত প্রকল্পটি মহাপরিকল্পনা ও নৈসর্গিক পরিকল্পনা সহ অন্যান্য সকল নির্মাণ কাজে স্থাপত্য নকশা প্রণয়ন করে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর। নির্মাণ কাজের গোড়াপত্তন হয় 1972 খ্রিস্টাব্দের জুলাই মাসে এবং শেষ হয় 1988 খ্রিস্টাব্দের মাসে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় গণপূর্ত অধিদপ্তর সমগ্র নির্মাণ কাজ সম্পন্ন করে। বর্তমানে সৌধটির নির্মাণ কাজ 3 পর্যায়ে মোট 13 কোটি টাকা ব্যয়ে সম্পন্ন হয়। 1971 26 মার্চ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়। একই বছর 16 ডিসেম্বর বিজয়ের মাধ্যমে এর পরিসমাপ্তি ঘটে। এই যুদ্ধে প্রায় 30 লক্ষ মানুষের প্রাণহানি হয়। এই স্মৃতিসৌধ বাংলাদেশের জনসাধারণের বীরত্বপূর্ণ লড়াইয়ের স্মরণে নিবেদিত এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি জাতির শ্রদ্ধার উজ্জ্বল নিদর্শন হিসেবে প্রতিষ্ঠিত। স্মৃতিস্তম্ভ এবং এর প্রাঙ্গণের আয়তন 34 হেক্টর 84 একর। এছাড়াও রয়েছে একে পরিবেষ্টনকারী আরও 10 একর 24 একর এলাকা নিয়ে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজ বলয়। এই স্মৃতিসৌধ সকল দেশপ্রেমিক নাগরিক এবং মুক্তিযোদ্ধাদের বিজয় ও সাফল্যের যুগলবন্দি রচনা করেছে। 7টি ত্রিভুজাকৃতি মিনারের শিখর দেশের মাধ্যমে বাংলাদেশের মুক্তি সংগ্রামের 7টি পর্যায়ে প্রতিটি এক ভাব ব্যঞ্জনাতে প্রবাহিত হচ্ছে। এই 7টি পর্যায়ে প্রথমটি সূচিত হয় 52 ভাষা আন্দোলনের মাধ্যমে। পরবর্তীতে 54, 56, 62, 66 ও 69 গণ অভ্যুত্থানের মধ্যে অগ্রসর হয়ে 71 মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। মিনারটি 45 মিটার 150 ফিট উঁচু এবং জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ একটি বিন্দুতে অবস্থিত। মিনার ঘিরে আছে কৃত্রিম হ্রদ এবং বাগান। স্মৃতিসৌধ চত্বর আছে মাতৃভূমির জন্য আত্ম উৎসর্গকারী অজ্ঞাতনামা শহীদদের 10টি গণসমাধি। স্মৃতিসৌধ প্রাঙ্গণে আরও রয়েছে উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, মসজিদ এবং হেলিপ্যাড ও ক্যাফেটেরিয়া। 84 একর জায়গা। সৌধটি 7 জোড়া ত্রিভুজাকৃতির দেয়াল নিয়ে গঠিত। দেয়ালগুলো ছোট থেকে ক্রমশ বড় ক্রমে সাজানো হয়েছে। এই 7 জোড়া দেয়াল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের 7টি ধারাবাহিক পর্যায়কে নির্দেশ করে। 1952 এর ভাষা আন্দোলন, 1954 এর যুক্তফ্রন্ট নির্বাচন, 1956 এর সংবিধান আন্দোলন, 1962 এর শিক্ষা আন্দোলন, 1966 এর 6 দফা আন্দোলন, 1969 এর গণ অভ্যুত্থান, 1971 এর মুক্তিযুদ্ধ। থেকে নবীনগরে আসলাম বাসে, 70 টাকা নিচ্ছে। এখানে আসছি। এখানে যখন সর্বপ্রথম এরশাদ এই স্মৃতিসৌধ বানাইছে তখন আমি ছোট ছিলাম, তখন দেখছি, তখন কাজ করতেছি। মোটামুটি অনেক দিন পর আবার আসলাম, দেখলাম যে না অনেক সুন্দর হয়েছে, ভালোই। আপনাদের যে আসবেন তাদেরও ভালো লাগবে।